পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সকল সম্পত্তি জব্দের আদেশ দেওয়ার পর গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট থেকে চুরি করে বিক্রির সময় ৬০০ কেজি মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। শুক্রবার রাতে এসব মাছ জব্দ করার পর তা বিক্রি করে ৮৩,৭৫৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামকে আসামি করে গোপালগঞ্জের সদর থানায় মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সোহেল। জানা যায়, মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশেই মাছ ধরেছেন। বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর গোপালগঞ্জে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সোহেল সদর থানায় মামলা করেন। এর আগে গত ২৭ মে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। এর মধ্যে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কও রয়েছে। জব্দকৃত সকল সম্পদে প্রশাসক নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতে সাভানা ইকো রিসোর্টে অবস্থিত পুকুরের মাছ সহ বিভিন্ন সম্পদ চুরি হচ্ছে বলে দুদক কর্মকর্তারা খবর পান। এরপর দুদকের একটি টিম শুক্রবার সাভানা ইকো রিসোর্টে যান। এ সময় রিসোর্টের ভেতরে ২০ একরের একটি পুকুরে মাছ ধরতে দেখেন তারা। দুদক টিম আসার খবর পেয়ে আসামি সহ অন্যরা পালিয়ে যান। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা সাভার, গোপালগঞ্জ ও মাদারীপুরের সম্পত্তি দেখভাল ও রক্ষণাবেক্ষণে মাদারীপুরের জেলা প্রশাসক, সাভারের ইউএনও ও গোপালগঞ্জের জেলা প্রশাসককে প্রশাসক হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। বেনজিরের গোপালগঞ্জের মৎস্য খামারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জেলা মৎস্য কর্মকর্তাকে। দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে ভিন্ন এক চিত্র। সম্পত্তির প্রশাসক নিয়োগের খবর প্রচারের পরই বেনজিরের স্থাবর সম্পত্তির অনেক কিছুই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অঢেল চাকচিক্য নিয়ে চলাচল করা বেনজির আহমেদের নামি দামি গাড়িগুলো উধাও হয়ে গেছে। এছাড়া ঘরের আসবাবপত্র সরিয়ে বিক্রি করারও অভিযোগ উঠেছে। পার্বত্য জেলা বান্দরবানে থাকা খামারবাড়ি থেকেও রাতের আধারে ৩৬টি গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য ২,৫০,০০,০০০ টাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।